হ্যালো দর্শক, আজকে আপনাদের আমি ৭০টা কথা বলি। ওই যে 4জন সমন্বয়ক আছে, সারজিদ আলম, হাসনাত আবদুল্লাহ, নাহিদ, আসিফ, ওদেরকে আমি যদি চাই, ঠিক আছে, এই মুহূর্তে ধরে আনতে পারি, ধরে এনে থানায় নিয়ে ওদেরকে এমন পিটাইতে পারি, মনে করেন ডিম থেরাপিও দিতে পারি, এবং ওদের হাত পাও ভেঙে চুরে ওদেরকে হুইলচেয়ারও আমি বসাতে পারি। ঠিক আছে, সেই ক্ষমতা আমার আছে। যদি আপনারা চ্যালেঞ্জ দেন তাহলে আমি সেই চ্যালেঞ্জ আপনাদের দেখাইয়ে দেবো, ঠিক আছে। কিন্তু সত্যি কথা বলতে কি, আমি এখনও চুপ রয়েছি কেন জানেন? আমি ওদের বাড়িঘর চিনি না। আর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন আসবে তখন ওদের বাড়িঘর চেনার কোনো প্রয়োজন নাই। ওদেরকে মনে করেন ইজিভাবে ধরা যাবে, ঠিক আছে। সবাই কথাটা মনে রাখবেন কান খুলে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আমাদের জননেত্রী শেখ হাসিনার, জয় হোক আমাদের সবাই। কিছু হুজুরদের প্রতি প্রথমত আমি বলতে আসি যে আমাদের বাংলাদেশে একটা হুজুর আছে, এতটুক 3 ফুটাল একটা হুজুর আছে, রফিকুল ইসলাম মাদানি। আমি তারে বলতে আসি, মাদানির বাচ্চা মাদানি, তোর এখন খারাপ একটা কথা বলে লাগে, কারণ আমি খারাপ কথা বলতে চাই না। তুই যে ওয়াজ করতে আসোস, তুই ঠিকঠাক মতো ওয়াজ করবি, কাউরে নিয়ে উল্টাপাল্টা কোনো কথা বলবি না। তুই বলতে আসোস শেখ মুজিবুর রহমান নাকি ঘোড়ার ডিম। শেখ মুজিবুর রহমান মানেই একটা বাংলাদেশ। শেখ মুজিবুর রহমান যদি পৃথিবীতে না জন্মাইতো তাহলে আমরা স্বাধীনভাবে চলতে পারতাম না, তুই স্বাধীনভাবে চলতে পারতি না। এই পাকিস্তানি অত্যাচারের জ্বালায় আমাদের সারা জীবন জ্বলতে হইতো, পড়তে হইতো। সেই মানুষটা নিজের জীবন যৌবন সব কিছু জেলে খাটাইয়ে নিজের মৃত্যু বরণ নিজের সাহস রাইখা, মরণ সামনে রাইখা সেই মানুষটা আমাদের জন্য যুদ্ধ করছে। আর সেই মানুষটা এখন ঘোড়ার ডিম হয়ে গেছে। এই মাদানির বাচ্চা মাদানি, তোর থাপ্পড় একটা মারিয়ে তোর একেবারে ঘুরেই ফেলাম। শেখ মুজিবুর রহমান মানেই বাংলাদেশ, শেখ হাসিনা মানেই বাংলাদেশের মানুষের শান্তি। শেখ হাসিনা না জন্মাইলে বাংলাদেশের মানুষ কখনো শান্তি চোখে দেখতো না, মানুষের অভাব দরিদ্র কোনো দিন দূর হইতো না। তাই তোরে আমি একটা কথা বললে দিতেছি, ট্যাবলেট থাপ্পড় দিলে কানে কিন্তু জায়গা থাকবে না, ঠিক আছে। তোরে একেবারে থাবা মারিয়ে ট্যাবলেটের মতো গিললে ফেলামো যদি উল্টাপাল্টা কোনো ওয়াশ করস। ঠিকঠাক মতো ওয়াশ করবি। 3 ফুট মানুষটা 9 ফুট কথা কর, চিন্তা ভাবনা করবি না। থাপ্পড় দিয়া একদম সিটকে মারিয়ে ফেলাই দেবো দূর দূরান্তে। মানুষ চেনস শালা উল্টাপাল্টা যদি কোনো ওয়াশ করস আর যদি কখনো শুনি তাইলে তো মনে করস খবর আছে। আর কোনোদিন যদি তোরে আমি পাই, একেবারে আমার পায়ের তলা ফালাই তোরে মিশে ফেলামো। শালা পান ফেলজানি কোথাকার। দেশের মানুষ কান্দে আজ যার লাগিয়া, সে হলো আমাদের জনগণের মা শেখ হাসিনা। তোমার লাগা কান্দে ওই বাংলাদেশের রাস্তাঘাট, পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী ট্যালেন্ট, অ্যান্ড দেন হসপিটাল, মসজিদ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, কলেজ, বৃদ্ধাশ্রম, সব কিছু তোমার জন্য কান্দে। মানুষ কান্দুক আর না কান্দুক এটা বড় কথা না, কিন্তু তুমি যা তৈরি করে রেখে গেছো এই জিনিসগুলি তোমাকে খুব মিস করে। তোমার জন্য প্রাণ ঢালা ভালোবাসা থাকবে হাজার হাজার কোটি কোটি বাঙালি জাতি। তুমি যে দেশের রত্ন, তুমি যে দেশের ভবিষ্যৎ, তুমি ফিরে আসবে মাগো বাগিনী হয়ে। আজও কত চেয়ে আছি তোমার অপেক্ষায়, তুমি কবে আসবে মাগো এই বাংলায়। জয় বাংলা। আজকে আমি আবার আসলাম তোমাদের কাছে। জানো আমার মনটা আজকে কতদিন ধরে ভালো না, আমার মনটা এত খারাপ লাগতেছে সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে বলতে পারতেছি না। তো আসলে মন মানুষের সবসময় ভালো থাকে না, কিছু সময় খারাপ থাকে, কিছু সময় ভালো থাকে। একটা কথা আছে না, যে বাস্তবতা কঠিন হলেও মেনে নিতে হয়, কিছু মানুষের হৃদয় থাকে ভাগ্যে নয়। তা সেরকম আছে আমার জীবনটা। আমার জীবনে এমন একটা মানুষ, সে হৃদয়ে আছে তবে সে আমার ভাগ্যে নয়। তাই আজকে আমি তাকে নিয়ে একটা কথা বলতে আসি, তাকে নিয়ে আমার ছোট্ট এই মেসেজটা। ফুলের মতো ফুটে আছে আকাশের ওই তারা, আমি বন্ধু বড় একা, ভালো লাগে না। বন্ধু তুমি কোথায় আসো আমি জানি না, পাখি হয়ে আমার কাছে উড়ে আসো না। আসলে রিয়েলি সত্যি কথা বলতে কি, ভালোবাসা এমন একটা জিনিস যেটা মনে করেন একবার যদি কারো মনে আসে, সে মনে করেন কখনো তার হৃদয় থেকে মুছতে পারে না। তাই সেরকম আমার জীবনে এমন একটা মানুষ আসছে, তাকে আমি বলতে পারি। আমি এখন ছোট্ট একটা মেসেজ দেওয়ার জন্য আসছি, আর এই মেসেজটা হয়েছে আমার বয়ফ্রেন্ডের জন্য। আমার বয়ফ্রেন্ডকে আমি বলতে চাচ্ছি, আমি যাকে ভালোবেসেছিলাম সে আমাকে কোনো দিন ভালোবাসে নাই। আর তোমাকে যে ভালোবেসেছিল সে তার জীবনের চেয়ে বেশি ভালোবেসেছিল। আসলে সত্যি কথা বলতে কি, ভালোবাসা এমন একটা জিনিস, কারো প্রতি যদি একবার আসে সেই জিনিসটা না কোনো দিন ভোলা যায় না, কখনো ভোলা যায় না। তাই আমি এটাই বারে বারে বলি
যেথায় থাকি যেমন থাকি বন্ধু তোমার ভালো চাই। এই দুনিয়ায় কারো কাছে আমার কিছু বলার নাই। তোমার জন্য আজও আমি বাঁধি নাই রে ঘর। আর তোমাকে সুখে রাখার জন্য আমি বাংলাদেশ ছেড়ে প্রবাসে চলে আসছি, যাতে তুমি সুখে থাকো, আমার প্যারাটা তোমার মাথায় না আসে। ঠিক আছে? আমার তো কোনো বয়ফ্রেন্ড নেই না, এগুলো আমি সব জোকিং করছি। আরিফ বন্ধুরে চাইলাম, মনে বড় ব্যথা পাইলাম। আরিফ বন্ধুরে চাইলাম, মনে বড় ব্যথা পাইলাম। আমি শুধু তার গান গাইলাম, সে আমার গান গাইল না। আসি আসি বলে বন্ধু আইল না রে। আসি আসি বলে বন্ধু আইল না। আমার জীবন বাধারে, তার জীবনের সাথে। আমার জীবন বাধারে, তার জীবনের সাথে। তার জন্য আজও আমার ঘর বাঁধা হলো না। আসি আসি বলে রে বন্ধু আইল না রে। আসি আসি বলে রে বন্ধু